তারা কিন্তু চেষ্টা করছে তাদের কোম্পানিটাকে ওমেন ফ্রেন্ডলি করার জন্য। মেয়েরা এখন আগের থেকে আরো অনেক বেশি ম্যাচিউর, সবাই রেডি হয়ে আসছে। সুন্দরী হয় আর কি, সুশ্রী হয়, তারা কি একটু অ্যাডভান্স বেশি পায় কাজের ক্ষেত্রে? প্রথমে দর্শনদারি, পরে গুণবিচারী। আমি বিলিভ করি যে বিভিন্ন কোম্পানিগুলো এখন যে অ্যাডাপ্টেশনের মধ্যে আছে, তারা কিন্তু চেষ্টা করছে তাদের কোম্পানিটাকে ওমেন ফ্রেন্ডলি করার জন্য। বিভিন্ন এমএনসিতে এবং বড় বড় কোম্পানিগুলোতে এবং ইভেন লোকাল কংগ্লোমারেটসগুলোতেও দেখা যাচ্ছে যে একটা এমপ্লয়মেন্টেরও একটা রেশিও আছে, ধরেন 50-50 অথবা ইভেন 50-60, হ্যাঁ, যে 60% ফিমেলটাও কিন্তু প্রিফার করছে বিভিন্ন মাল্টিনেশনাল কোম্পানিগুলো, রাইট। তো সেখানে আই উড সে যে হ্যাঁ, প্লেসমেন্টের সুযোগ আছে এবং মেয়েরা এখন আগের থেকে আরও অনেক বেশি ম্যাচিউর, আরো অনেক বেশি শিখতে পারছে, জানতে পারছে, সবাই রেডি হয়ে আসছে। কি বলবো, যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা ওভাবেই রেডি করে আসছে, সো দ্যাট নিজেকে প্রিপেয়ার করে আসছে, রাইট, এক্স্যাক্ট। যে কারণে এই জব প্লেসমেন্টটা সুযোগটা আছে বর্তমান সময়ে ভালো। প্রাসঙ্গিক দুইটা প্রশ্ন আমি করব। কর্পোরেট লেভেলে যারা জব করে নারীরা, যারা সুন্দরী হয় আর কি, সুশ্রী হয়, তারা কি একটু অ্যাডভান্স বেশি পায় কাজের ক্ষেত্রে? আপনার কি মনে হয়? দেখেন, আমরা সবাই মানুষ, এন্ড অফ দি ডে মানুষের কিছু বেসিক ট্রেটস থাকবে যেটা আসলে আমরা কেউ চেঞ্জ করতে পারি না। যেমন ধরেন, আমাদের একেবারে খাঁটি বাংলায় একটা কথাই আছে, প্রবাদই আছে, প্রথমে দর্শনদারি, পরে গুণবিচারী। হ্যাঁ, তো এইটা যেমন আপনি আপনার ডেইলি লাইফে কখনো চেঞ্জ করতে পারবেন না, একইভাবে আপনি যদি আসলে ইটস নট অ্যাবাউট গুড লুক, আমি বলবো না যে কাউকে সুন্দরী হতে হবে বা সুন্দরী দেখে সে প্রোগ্রেস করেছে, এরকম না ব্যাপারটা। আপনি যেমনই হন না কেন, ইফ ইউ আর প্রেজেন্টেবল, ইফ ইউ আর কনফিডেন্ট at your work, at how you present yourself, হ্যাঁ, আপনি কিভাবে অ্যাটায়ার চুজ করছেন, কিভাবে আপনি নিজেকে প্রেজেন্ট করছেন, কিভাবে কথা বলছেন, অ্যাপিয়ারেন্স। সো ইট ইজ অ্যাবাউট ওভারঅল অ্যাপিয়ারেন্স, ইটস নট অ্যাবাউট যে সুন্দরী বা সুন্দরী না। সৌন্দর্যের মূল্য আসলে ক্যারিয়ারে ওভাবে করে থাকার কথা না, ইফ দে আর নট ইন গ্ল্যামারাস ওয়ার্ল্ড। কেউ যদি মডেল হয়, কেউ যদি অভিনয় করে, অভিনয় শিল্পী, তাদের জন্য ইট ইজ ডিফারেন্ট। কিন্তু কর্পোরেট সেক্টরে আই বিলিভ যে প্রথমে হচ্ছে কর্মদক্ষতা, সে কতটুকু প্রিপেয়ার্ড কাজটার জন্য, সে কাজটা কতটুকু শিখতে পারছে, সে এই কোম্পানির যে এনভায়রনমেন্ট সেটাতে কত সুন্দরভাবে নিজেকে কোপ আপ করতে পারছে, পিয়ার গ্রুপস বা কলিগসদের সাথে কিভাবে সে কমিউনিকেট করতে পারছে, কোলাবোরেট করতে পারছে। দিস ইজ হোয়াট ইজ ইম্পর্ট্যান্ট, এবং এটাই হচ্ছে তার ক্যারিয়ারে তাকে প্রোগ্রেস করবে নেক্সট লেভেলে যাওয়ার জন্য। ওকে, গ্রেট অ্যান্সার।